কমলালেবু কিনে টাকায় 4টে কমলালেবু বিক্রি করলে লাভের শতকরা হার কত হবে? কিংবা কোনো একটা দ্রব্যের ক্রয় মূল্য যদি 250 টাকা হয় এবং তা যদি 10% লসে বিক্রি করা হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? তোমরা কি রিলেট করতে পারছো আমি কোন ধরনের অঙ্কগুলোর কথা বলছি? রাইট, এক্স্যাক্টলি, আমি প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতির কথা বলছি। তাহলে আজকের ভিডিওতে আমি লাভ ক্ষতির বেশ কিছু অঙ্ক তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে অঙ্কগুলো বিভিন্ন বছর প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিপি, কেপি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস, এসএসসি, এমটিএস, সিএইচএসএল কিংবা আমাদের ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এই ধরনের পরীক্ষায়, এই ধরনের চাকরির পরীক্ষায় এসেছিল। আমি এই লাভ ক্ষতির বেশ কিছু সিরিজ ওয়াইজ ভিডিও বানাতে চলেছি। আজকের ভিডিওটা ফার্স্ট পার্ট। তো পার্ট 1-এ আমরা বেশ কিছু এরকম অঙ্ক দেখব এবং তার পাশাপাশি তোমাদের জন্য অ্যাজ ইউজুয়াল থাকবে হোমওয়ার্ক। কিন্তু শুরু করার আগে চলো আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইউর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। So today's subject mathematics and today's topic is profit and loss অর্থাৎ লাভ ক্ষতি। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটা চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, মাছ পচে যাওয়ার এক মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়। যদি তার ক্রয় মূল্য 250 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? 4টে অপশন তোমাদের জন্য দেওয়া রয়েছে। নাম্বার এ অপশন 225, নাম্বার বি অপশন 240, নাম্বার সি অপশন 235 এবং নাম্বার ডি অপশন 230। তাহলে চলো কিভাবে অঙ্কটা সলভ করা হয় আমরা চলো দেখে নিই কিভাবে সলভ করব। তাহলে সবার প্রথম বলেছে মাছ বিক্রেতার 10% ক্ষতি হয়েছে। তাহলে আমরা এই একটা ডেটা অলরেডি পাচ্ছি যে 10% ক্ষতি হয়েছে। তাহলে আমরা আনসারটা দেখো কিভাবে করছি। তাহলে সাপোজ যদি কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা, এবার বলছে 10% ক্ষতি হয়েছে, তাহলে এসপি অর্থাৎ সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য 90 টাকা বা 90% বলতে পারি। তবে সেক্ষেত্রে এখানে আমাদের বিক্রয় মূল্য দেখো, ক্রয় মূল্য দেখো আমাকে 250 টাকা বলে দিয়েছে। তাহলে ক্রয় মূল্য আমি বলতে পারি যে 100% অর্থাৎ ক্রয় মূল্য কস্ট প্রাইস সিপি ক্রয় মূল্য 100% ইকুয়াল টু 250। 90% ইকুয়াল টু কত? 250 বাই 100 ইন্টু 90, তাই না? তাহলে 225 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমাদের রাইট অপশন কি হবে? অপশন এ, 225। এবার চলো 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর প্রশ্নটা কি বলছে চলো সবার প্রথমে দেখে নিই। যদি 5টি আমের ক্রয় মূল্য 4টি এর বিক্রয় মূল্যের সমান হয়, 5টি আমের ক্রয় মূল্য 4টি এর বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভের হার কত? তাহলে চলো দেখে নিই এখানে আমরা আনসারটা কিভাবে করি। দেখো আমরা সবার প্রথমে ক্রয় মূল্য এর নাম্বারটা জেনে নেব, সংখ্যা, ক্রয় মূল্যতে আমরা একটা সংখ্যা পাচ্ছি। 2 নম্বর হচ্ছে বিক্রয় মূল্য এর একটা আমরা সংখ্যা পাচ্ছি। তাহলে ক্রয় মূল্য এখানে আমার বলছে 5টা আম বিক্রয় করছি, যখন কটা বিক্রি করছি তখন 4টে, তাহলে আমাদের প্রফিট কটা হচ্ছে 5 - 1 = 1। তাহলে আমি 4টে সেল করে ক টাকা লাভ করছি? 1 টাকা লাভ করছি। তাহলে বলতে পারি 4টে সেল করে আমি প্রফিট করছি হচ্ছে 1টা। তাহলে আমি 100টা সেল করে কত প্রফিট করব? দেখো এখানে 4কে আমাকে 100 বলতে গেলে, কারণ এটা লাভের হার যেহেতু বলেছে, হার মানে আমাদের কিসে বার করতে হবে? পার্সেন্টেজে।
তাহলে 4টাকে আমাদের 100 করতে গেলে এখানে 25 দিয়ে গুণ করবো। 25 ইন্টু 4 ইকুয়াল টু 100। তাহলে এখানে একটাকেও আমরা 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে এই 25 দিয়ে গুণ করে দেবো, তাই তো। দেখো এখানে আমরা 4টাকে 100 বানাতে গেলে কি করব, 25 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে একটাকেও আমরা এখানে 25 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 25%। তাহলে 25% হচ্ছে প্রফিট হবে। তাহলে আমাদের রাইট আনসার কি হবে, অপশন সি 25%। চলো এবার 3 নম্বর প্রশ্নটা দেখে নিই। 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে। তাহলে দ্রব্যটা, প্রোডাক্টটা 10% লস হয়েছে, তাহলে কস্ট প্রাইস যদি 100% হয়, 10% লস হলে কত হবে, 90%। যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 40 টাকা বেশি হতো, অর্থাৎ দ্রব্যটি যে মূল্যে বিক্রি করা হয়েছে তার থেকে 40 টাকা যদি বেশি হতো, তাহলে 10% লাভ হতো, তাহলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ভেরি ইন্টারেস্টিং। এবং আমাদের কিন্তু বিভিন্ন এসএসসি, পিএসসি, ডাব্লিউবিপি, কেপিতে এই ধরনের প্রশ্ন এসেই থাকে। এই অঙ্কটা আমরা দুটো লাইনে সলভ করব, কারণ পরীক্ষায় আমাদের বড় প্রসেসে সলভ করার মতন অত সময় থাকবে না। আমাদের স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে, তবেই কিন্তু আমরা এক্সাম ক্র্যাক করতে পারবো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে সলিউশন দেখে নেওয়া যাক। তাহলে সবার প্রথম আমি দেখে নিই, দ্রব্যটি বিক্রি করে 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতি হয়েছে মানে আমি এখানে 10% ক্ষতি হলে কত বলে দিতে পারি, 90%-এ বিক্রি করা হয়েছে। এবার বলেছে 40 টাকা বেশি যদি বিক্রি করা হতো তাহলে 10% লাভ হতো। তাহলে 10% লাভ হতো মানে আমার প্রফিটটা কত টাকায় বিক্রি করা হতো, 110 টাকা। যদি আমি সিপি 100 টাকা ধরি, তাহলে 90 হচ্ছে 10% ক্ষতি, আর 10% লাভ হচ্ছে, প্রফিট হলে 110। এবার দেখে নিই এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা কত। তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 110 মাইনাস 90 ইকুয়াল টু 20%। তাহলে এই 20%টাই আমরা বলবো 40 টাকা, কারণ এই মাঝখানের যে গ্যাপটা রয়েছে এটাই 40 টাকা। তাহলে 20% ইকুয়াল টু 40 রুপিস। তাহলে এখানে 100% করার জন্য আমরা কি করব, এটাকে 5 দিয়ে গুণ করব। তাহলে এটাকেও আমরা 5 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কস্ট প্রাইস অর্থাৎ সিপি অর্থাৎ ক্রয় মূল্য সমান সমান 200 টাকা। তাহলে আমাদের রাইট অপশন কি হবে, রাইট অপশন হবে অপশন বি, 200 টাকা। চলো এবার 4 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। 4 নম্বর প্রশ্ন কি বলছে, একটি ডিলারের 540 টাকায় একটি রেডিও বিক্রি করায় 10% ক্ষতি হলো। তাহলে 540 টাকায় একটি রেডিও বিক্রি করাতে ডিলারের ক্ষতি হলো 10% ক্ষতি হলো। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হতো, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হতো। তাহলে চলো সলিউশনটা দেখে নেওয়া যাক কিভাবে সলভ করব। এটা আমরা একটা স্মার্ট ওয়ার্ক করব এবং শর্ট ট্রিকের মাধ্যমে সলভ করব। চলো দেখে নিই। তাহলে আমাদের অলরেডি কি হয়ে গেছে, অলরেডি 10% ক্ষতি হয়ে গেছে। তো যেটা ক্ষতি হয়ে গেছে সেটাকে আমি নিচে লিখে ফেললাম 90, রাইট। এবার আমাকে কি করতে হবে, 10% লাভ করতে হবে। তাহলে 10% লাভ করতে হবে, যেটা করতে হবে সেটাকে কি কোথায় রেখে দেবো, সেটাকে উপরে রেখে দেবো। তাহলে যেটা হয়ে গেছে, তাহলে 10% ক্ষতি হয়ে গেছে, তো যেটা ক্ষতি হয়ে গেছে সেটাকে নিচে রাখলাম, আর যেটা করতে হবে অর্থাৎ লাভ করতে হবে সেটাকে উপরে রাখলাম। তাহলে লাভ করতে হবে কত, 10%, তাহলে 110 টাকা। এবার আমি প্রাইসটা কত আছে 540, তাহলে এখানে শুধু 540 বসিয়ে দিলাম, 9 6 54। তাহলে আমাদের প্রোডাক্টটি কত টাকায় বিক্রি করতে হবে, আমাদের প্রোডাক্টটি বিক্রি করতে হবে, দেখো তাহলে আমাদের 6 9 54, তাহলে আমাদের প্রোডাক্টটি 660 টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমাদের রাইট আনসার উইল বি অপশন এ 660। চলো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখে নেওয়া যাক। দেখো 10 টাকায় 12টি দরে লেবু কিনে 5 টাকায় 4টি দরে বিক্রি করলে লাভের হার কত। তাহলে এক ব্যক্তি 10 টাকায় লেবু কিনছে কটি, 12টি, এবং 5 টাকায় সেটি বিক্রি করছে 4টি, রাইট। তাহলে এটার আনসার কিভাবে করব চলো দেখে নিই। তাহলে সবার প্রথম আমরা দেখে নিই, একদিকে আমরা লিখলাম রুপিস আর একদিকে আমরা লিখলাম নাম্বার।
সবার প্রথম আমরা দেখে নিই 10 টাকা, তাহলে এটা সিপি অর্থাৎ কস্ট প্রাইস। 10 টাকায় নাম্বার কটা পাচ্ছে? 12টা। এটাকে আমরা যদি হাফ করে দিই তাহলেই 5 টাকা হয়ে যাবে, তাহলে এটাকে হাফ করে দিলে সিপিটা কত হয়ে যাবে? এটাকে যদি হাফ করে দিই, 10-এর হাফ হচ্ছে অর্ধেক 5, তাহলে এটাও কত হয়ে যাবে? হাফ, অর্থাৎ 6। তাহলে 5 টাকায় আমরা কটা লেবু কিনতে পাচ্ছি? 5 টাকায় আমরা 6টা লেবু কিনতে পাচ্ছি। কিন্তু বিক্রি করার সময় কটা লেবু বিক্রি করা হচ্ছে? 4টে লেবু বিক্রি করা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে 4 যদি মাইনাস করি তাহলে আমরা কি পাচ্ছি? প্রফিট পাচ্ছি। সেটা প্রফিট কটা? 2টো লেবুর প্রফিট। এটা আমাদের প্রফিট বা লাভ হচ্ছে, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 5 টাকায় বিক্রি করে আমরা 5 টাকায় লাভ করতে পারছি 2টো লেবু, তাই না? তাহলে 1 টাকায় লাভ করতে পারছি 2/5 লেবু। 100 টাকায় কত লাভ করতে পারছি? কারণ লাভের হার চেয়েছে 2 ইন্টু 100/5, অর্থাৎ 40% কিন্তু আমরা লাভ করতে পারছি। তাহলে আমাদের রাইট আনসার কি হবে? অপশন বি, 40%, রাইট? এবার চলো পরের অঙ্কটা দেখে নিই। পরের 6 নম্বর অঙ্ক কি বলছে? খুবই ইন্টারেস্টিং অঙ্ক, এবং এটা কিন্তু তোমাদের ডাব্লিউবিপি, কেপি, এসএসসি এবং ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা দেখবে যে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় হুবহু কমন আসে। অভিজিৎ 60 টাকা দরে 2টো বই বিক্রি করলো। তাহলে 2টো বই অভিজিৎ 60 টাকা করে বিক্রি করেছে। একটিতে 20% লাভ করলো, একটিতে 20% লাভ এবং অপরটিতে 20% ক্ষতি। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে যদি বারবার, তাহলে মাথায় রাখতে হবে খুব সুন্দর করে যে যদি কোনো একটা প্রোডাক্ট একই পার্সেন্টেজ লাভ এবং ক্ষতিতে বিক্রি হয়, তাহলে এই 60 টাকা বা ক্রয় মূল্যটা ডাজন্ট ম্যাটার। যদি এই ক্রয় মূল্যটা একই থেকে থাকে, এখানে 60 টাকাই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, সরি, বিক্রয় মূল্য যদি সেম থেকে থাকে, তাহলে এখানে সেলিং প্রাইস কি রয়েছে? সেম। এবং কোনো প্রোডাক্ট যদি একই পার্সেন্টেজ লাভ এবং ক্ষতিতে বিক্রি করে, তাহলে আমরা একটা ফর্মুলাই মনে রাখবো এর আনসার করতে গেলে, সেটা হচ্ছে x²/100। এখানে এক্স কি না, এক্স হচ্ছে এই পার্সেন্টেজ। এবং প্রত্যেক ক্ষেত্রে তোমরা মনে রাখবে এক্ষেত্রে কিন্তু সব সময় ক্ষতিই হবে, লোকসানই হবে, কোনোদিন কিন্তু লাভ হবে না। তাহলে এখানে আমাদের সেই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি x²/100, তাহলে 20% মানে 20 ইন্টু 20, x² মানে 2 টাইমস 20 করে দিলাম, ডিভাইডেড বাই 100, ক্যান্সেল করলাম, তাহলে 4% ক্ষতি। তাহলে 4% ক্ষতি, এটা কিন্তু আমাদের রাইট আনসার। তোমাদের অপশনে কিন্তু 4% লাভও থাকবে, কিন্তু মাথায় রাখবে একই পার্সেন্টেজ লাভ এবং একই পার্সেন্টেজ ক্ষতি হলে সবসময় কিন্তু সেটা ক্ষতিই হয়। ফর এক্সাম্পল, এরকমই একটা অঙ্ক পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে বরফ গলে জল হলে আয়তনে 10% বাড়ে, আর জল জমে বরফ হলে আয়তনে 10% কমে। তাহলে মোটের ওপর আয়তন কত কমলো বা বাড়লো? তাহলে 10% বলেছে, তাহলে আমরা 10-এর স্কোয়ার করে দেবো। 10 স্কোয়ার কত? 10²/100, তাহলে 10 ইন্টু 10/100 ডিভাইডেড বাই 100, তাহলে আমাদের কি হলো? ক্যান্সেল করলাম, তাহলে 1% ক্ষতি হলো, রাইট? এরকম প্রশ্ন কিন্তু আরো আসবে। তোমরা জাস্ট কি করবে? তোমরা জাস্ট যেই ডেটাটা দেবে সেটাকে স্কোয়ার করে ডিভাইডেড বাই 100 করে দেবে, স্কোয়ার করে ডিভাইডেড বাই 100 করে দেবে। যদি বলে যে 25% লাভ 25% ক্ষতি, তাহলে 25 ইন্টু 25, 625 ডিভাইডেড বাই 100, তাহলে 6.25% লোকসান বা ক্ষতি। যদি বলে তোমাদের 30% লাভ এবং 30% ক্ষতি, তাহলে 30 ইন্টু 30/100, তাহলে ক্যান্সেল করলাম, তাহলে 9% ক্ষতি। তাহলে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব কমন একটা প্রশ্ন, যেটা কিন্তু এসে থাকে। চলো এরপর নেক্সট তোমাদের জন্য, চলো কোয়েশ্চেন নাম্বার 7 দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে? আকাশ একটি ব্যাগ সুদীপ্তকে 8% ক্ষতিতে বিক্রি করে। সুদীপ্ত সুজয়ের কাছে 10% লাভে বিক্রি করে। যদি সুজয় 297 টাকায় কিনে থাকে, তাহলে আকাশের ক্রয় মূল্য কত ছিল? তাহলে চলো এটা আমরা সলভ করি। কিভাবে করব দেখো। সবার প্রথম আমরা দেখে নিই কে কাকে বিক্রি করেছে, তার একটা লিস্ট করি। সবার প্রথম আকাশ, তাহলে আকাশ কাকে বিক্রি করেছে দেখে নিই। যে বিক্রি করেছে তাকে আমরা নিচে রাখছি।
যাকে বিক্রি করেছে তাকে আমরা উপরে রাখছি। তাহলে আকাশ বিক্রি করেছে সুদীপ্তকে। এবার ইন্টু দিলাম, মাল্টিপ্লাই। এবার দেখি সুদীপ্ত কাকে বিক্রি করেছে। সুদীপ্ত বিক্রি করেছে হচ্ছে সুজয়কে। তাহলে আলটিমেটলি ওপরে কে পড়ে রইল, সুজয়, এবং নিচে কে পড়ে রইল, আকাশ। কি করে পড়ে রইল চলো দেখে নিই। দেখো এখানে আমরা সুদীপ্ত এবং সুজয়কে, এই সুদীপ্তকে আমরা ক্যান্সেল করে দিতে পারছি। তো ঠিক আমরা ডেটাটাও এইভাবে পুট করব। তাহলে আকাশ যদি 100 টাকায় ব্যাগটা কিনে থাকে, তো সুদীপ্তকে 8% ক্ষতি মানে 92 টাকায় বিক্রি করেছে। আর সুদীপ্ত যদি 100 টাকায় কিনে থাকে, তাহলে সে আকাশকে কত টাকায় বিক্রি করবে না, কত পার্সেন্ট লাভ বলেছে, 10% লাভ, অর্থাৎ 110 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে টোটাল সুজয় পে করেছে কত, 297। আকাশেরটা আমরা জানি না, তাই আকাশ আমরা এখানে লিখে দিলাম। রাইট, আমরা ক্যান্সেল করি, 11 দিয়ে ক্যান্সেল করলে 11 10 যা 110, 2 11 যা 22, 7 11 যা 27। এবার সরি 8% এটা লাভে করে দাও, 8% লাভে বিক্রি করেছে করে দাও। তাহলে আনসারটা মিলবে, একটু মিস টাইপ হয়ে গেছে, তাহলে এটা 108। তাহলে এটা আমরা যদি 4 দিয়ে ক্যান্সেল করি, 4 4 7 যা 108, 25 00, তাহলে কত হলো ধরুন 250। তাহলে আকাশ 250 টাকায় কিন্তু দ্রব্যটা মানে ব্যাগটা কিনেছে। তাহলে আমাদের রাইট অপশন কি হবে, অপশন। এবার কথা মতো তোমাদের জন্য হোমওয়ার্ক নিয়ে চলে এসেছি। দেখো তোমাদের জন্য যে হোমওয়ার্কটা রয়েছে, কি বলছে হোমওয়ার্কে, 150 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় 25% লাভ হয়। তাহলে 150 টাকায় বিক্রি করে দ্রব্যটি 25% লাভ হয়। তাহলে 125 আমি বলতে পারি, 100 যদি তোমাদের সিপি হয়, তাহলে এসপি কত, 125, সেটাই কত, 150 টাকা। একটু আইডিয়া দিয়ে দিচ্ছি জাস্ট। বিক্রয় মূল্য কত হারে বাড়ালে 30% লাভ হবে। তাহলে এবার বিক্রয় মূল্য যেটা হয়েছে এই 150টা, এটা কতটা পার্সেন্টেজ বাড়ালে তাহলে মোটের ওপর 30% লাভ হবে। অপশন কি আছে, 2.5%, বি 4%, সি 5% এবং ডি 10%। তোমরা এটা সলভ করবে, সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের আনসারটা কমেন্ট করে জানাবে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep sharing, and keep studying. Don't forget to subscribe, like, and comment. Bye.